আমরা অনেকেই আছি একটা ভিডিও দেখি। ভিডিও দেখার পরে ভিডিওতে কমেন্ট করি, এমন কমেন্ট করি যে ভিডিওর সাথে কোনো মিল থাকে না। এখন আপনি যদি এরকম কমেন্ট সবসময় যদি করতে থাকেন, Facebook আপনার যে ভিডিওগুলো আপনি ছাড়তেছেন, এই ভিডিওগুলাতে রিচ দিবে না। আপনি কিন্তু স্প্যাম কমেন্ট করতেছেন। এখন দেখেন আমি কিন্তু একটা ভিডিও বানাইতেছি। এই ভিডিওর পাশে কিন্তু খুব সুন্দর একটা দৃশ্য আছে। আপনি যদি এটাকে নিয়েও যদি কমেন্ট করেন তাহলে কি হবে? এটা ভিডিওর সাথে যায়। এখন এমন কমেন্ট করবেন না যে কমেন্ট গুলা ফেসবুক আপনাকে স্প্যাম ধরিয়ে দিবে। এইভাবে যদি আপনি দিনের পর দিন যদি স্প্যাম করতে থাকেন তাহলে আপনার পেজটা কখনোই গ্রো করতে পারবেন না। আপনি যত কাজই করেন না কেন ফেসবুক দেখবেন যে আপনার ভিডিওতে ভিউজ দিচ্ছে না। এই জিনিসটা কেন হয়? এটা আমাদের ভুলের কারণে হয়। আমরা অনেকেই আছি যে ভিডিও বানাই ঠিকই, কিন্তু ভিডিও দেখি ঠিকই, দেখার পরে সুন্দরভাবে একটা কমেন্ট করি না, যেটাকে বলা হয় গঠনমূলক কমেন্ট। এই কমেন্টটা কিন্তু আমরা করি না। এখন ফেসবুক থেকে যদি আপনি দ্রুত সফলতা নিতে চান, আপনার কমেন্টের উপরে নজর থাকতে হবে। আপনার কমেন্টটা এমন হতে হবে যে আপনার কমেন্টটা অন্য একজন ব্যক্তি আইসা দেখার পরে আপনাকে সে একটা লাভ দেয় বা একটা লাইক দেয় বা আপনাকে রিপ্লাই কমেন্ট করে। এমন ভাবে কমেন্ট করার জন্য চেষ্টা করুন। আর এইভাবে কমেন্ট করলে কি হবে? ফেসবুক আপনার কমেন্টারে কি উপরে রাখবে বা আপনার কমেন্টারে ভাইরাল করার জন্য চেষ্টা করবে। সবসময় কমেন্টের উপর নজর রাখুন আর ফেসবুক থেকে দ্রুত সফলতা নিতে পারবেন। কমেন্টের উপরে ফোকাস রাখুন। আমি কিছুদিন আগে একটা কমেন্ট করছি এক ভাইকে, যেখানে কমেন্ট করার ১ ঘন্টা পরেই দেখছি ২০০-৩০০ লাইক, রিঅ্যাকশন এবং ফলোয়ার চলে এসেছে। তো আপনিও এই কাজটা করতে পারেন। সুন্দর, খুব সুন্দরভাবে যদি একটা কমেন্ট করতে পারেন, আপনিও একটা কমেন্টের থেকে ৫০০-১০০০ ফলোয়ার পাওয়া কোনো ঘটনা না।